জাম কিন্তু বছরে খুব কম সময়ের জন্য পাওয়া যায়, একেবারে সিজন আসতে আসতেই শেষ। আর এই জাম দিয়ে মনে রাখার মতো একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এর মধ্যে যে হালকা কষ ভাব থাকে এতে কিন্তু একদম থাকবে না। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে জাম দিয়ে তৈরি মজাদার পপসিকল বা আইসক্রিম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি জাম। জামগুলোকে বীজ থেকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখলাম যে অনেক সময় লেগে যাচ্ছে, সেজন্য একটা বুদ্ধি করলাম। একটা টিফিন বক্সের মধ্যে এই সব জামগুলোকে আমি নিয়ে নিলাম। চাইলে এটা বাটির ওপরে ঢাকনা দিয়েও করা যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে আমি বরফটাতে যতটুকু লবণ দিব সেইটুকু। এইবার ঢাকনাটাকে আটকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে জোরে জোরে এরকম করে ঝাঁকিয়ে নিলাম। আর জামের খোসা যেহেতু খুব নরম হয়, লবণ পেলে পরে একদম গলে যায়। দেখুন বীজ থেকে সম্পূর্ণ খোসা ছেড়ে এসেছে। এবারে সহজেই এই যে বীজগুলোকে বার করে নিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জাম দিয়ে যে কিছু করতে চাইলে জাম থেকে দানা ছাড়ানোর কিন্তু এটা সবচাইতে সহজ উপায়। জাম মাখাই হোক বা জাম দিয়ে শরবতই হোক, দানা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলে পরে খুব ঝটপট হয়ে যায়। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দানা ছাড়ানো এই জামগুলোকে দিয়ে দিচ্ছি। আর জামের মধ্যে একটা হালকা কষ ভাব থাকে, সেজন্য কিন্তু অনেকেই খেতে চায় না। সেটাকে দূর করবার জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে হালকা টক ভাবও হবে আর এর কষ ভাবটাও চলে যাবে। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, দুর্দান্ত একটা গন্ধের জন্য। 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে চাট মশলা, একটা চটপটে ফ্লেভার হবার জন্য। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। আমি যেহেতু এর মধ্যে আরেকটু জল মেশাবো, সেজন্য একেবারে বিস্বাদ যাতে না হয়ে যায়, সেজন্য 2 চামচ মতো চিনি দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিলাম। আর দেখুন কি দুর্দান্ত একটা রং এসেছে। যদি বরফ জমাতে না চান তাহলে কিন্তু এই রকমই জামের জুস দুর্দান্ত লাগে খেতে। এর মধ্যে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি আর চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো সেডিমেন্ট বা বেশি অংশটা নিচে পড়ে না থাকে। এবারে আইসক্রিমের কন্টেইনার নিয়ে এর মধ্যে আমি অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ করে ঢেলে দেব। পুরোটা ভরলে পরে কিন্তু বরফ জমার পরে এটা আরও বেড়ে যাবে। তবে এটা চায়ের কাপ বা ছোট ছোট বাটিতেও করতে পারেন। যে পরিমাণে মিশ্রণ তৈরি হয়েছিল তাতে করে আমার 5খানা আইসক্রিম তৈরি হয়েছিল। এবারে এর ওপর দিয়ে একটা ফয়েল পেপার বা বাটার পেপার দিয়ে ঢেকে দিলেও হবে, যাতে ওপরে আইস ক্রিস্টাল না জমে। এবারে ছুরির ডগা দিয়ে ছোট ছোট ফুটো করে নিয়ে এর মধ্যে আমি আইসক্রিমের স্টিকগুলোকে দিয়ে দিলাম। এবারে 5 থেকে 6 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে ডিপ ফ্রিজের চেম্বারটা আমার ফ্রিজে একটুখানি ছোট বলে আইসক্রিমের কাঠিগুলো একদিকে কাত হয়ে গেছিল। 6 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে এবারে এই কন্টেনারটাকে বার করে নিয়ে আসলাম। আর দেখুন কি দুর্দান্ত রঙের হয়েছে। যেমন সুন্দর দেখতে আর তেমনি সুন্দর এর টেস্ট। কালার আর রঙের দিক থেকে একেবারে সেই কালাখাট্টা ছিল না ছোটবেলায় আমাদের, ঠিক সেই রকম টেস্ট। গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, পুদিনা আর লেবু আর চিনি সব মিলিয়ে টক, ঝাল, মিষ্টি আর চটপটে ফ্লেভারের এই আইসক্রিমটা কিন্তু এবার অবশ্যই বানিয়ে নেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।